হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখানে আমি আমাদের বালি কুটাতে আমাদের লাস্ট দিন। তো ফেরার দিনে এই হোটেলে, যে হোটেলটা আমরা কুটাতে ছিলাম, সেখান থেকে বেরিয়ে যাচ্ছি। হোটেলটা এই রকম দিনের বেলায়, তো রাত্রিরে আমরা ঢুকেছিলাম, সেই জন্য ভালো করে তোমাদের সাথে দেখাতে পারিনি। তো আমরা ফাইনালি কুটা থেকে বেরিয়ে যাচ্ছি উবুদের উদ্দেশ্যে। আর উবুদরা হচ্ছে বালির সবথেকে এক্সপেন্সিভ এরিয়া এবং এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এখানে সিনেটিক বিউটি বা গ্রিন যে ব্যাপারটা খুব বেশি। তো রাস্তায় গাড়ি করে যেতে যেতে একটু তোমাদের সাথে শেয়ার করছি এখানকার বাড়িঘর বা বাড়ির যে গেটগুলো, সেই গেটের এক স্টাইলটা কিন্তু একই টাইপের। দেখো এখানে কিন্তু সবই কিন্তু এরকম টালির বাড়ি, আর এই গেটগুলো দেখো একটু অন্য ধরনের। এই যে দেখো, তো সেই জন্যই শেয়ার করতে করতেই যাচ্ছি। তো এই দেখো চারিদিকটা কি সুন্দর একটা সাজানো গোছানো একটা ব্যাপার। তো মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তো সেই কারণে একটু অন্ধকার অন্ধকার টাইপের লাগছে, ভিডিওটা একটু কালো কালো টাইপের লাগছে। তো দেখো আমরা কিন্তু কুটা থেকে বেরিয়ে যাচ্ছি উবুদের উদ্দেশ্যে, কিন্তু অনেক কিছু সাইট সিন করতে করতে তারপরে রাত্রিবেলা, যেরকম কুটাতে আমরা রাত্রিবেলা সাইট সিন করে ঢুকেছিলাম হোটেলে, ঠিক এটাতেও তাই। তো এই দেখো গাড়ির কাঁচের ভিতর থেকে দেখাচ্ছি, তো তাই হয়তো একটু পরিষ্কার হচ্ছে না। তো যাই হোক, এরপরে কিছু কিছু জায়গাতে সোনার কাজ হচ্ছে, সেইগুলো একটু দেখলাম। তারপরে অনেকে দেখলাম এখানকার যে কটন বা জামা কাপড়ের কিছু গভর্নমেন্টের ইয়ে রয়েছে, যেরকম গাড়ি ড্রাইভাররা দাঁড়ায়, তো এই সমস্ত জায়গায় ওদের একটা ব্যাপার থাকে। তো প্রথম আমাদের স্পট হচ্ছে এই যে ঝর্ণা দেখতে আসা। এই ঝর্ণাটার নামটা কি আমার মনে নেই, কিন্তু এখানে দেখো এই প্রজাপতিটাতে আমি ফোকাস করেছি। এত সুন্দর একটা রং, নতুন টাইপের একটা যেন প্রজাপতি দেখলাম। তো এই হলো ফাইনাল ঝর্ণা। এখানে আমাদের স্নান করার কথা ছিল, বাট না করতে পারিনি। আর আমার ছেলে দেখো হাত তুলে একদম ঝর্ণার ভিউ নিচ্ছে। আর এটা হচ্ছে নুসা পেনিডা। নুসা পেনিডাটা আগের ভিডিওতে দেওয়ার কথা ছিল, বাট আমি এটা স্কিপ করে গেছিলাম, তাই এই পার্ট টুতে, বালি ট্যুরের পার্ট টুতে আমি দিয়ে দিলাম। ভারত মহাসাগরের ধারে অসাধারণ একটা দৃশ্য। আর এটা হচ্ছে রাইস টেরেস। এখানে সুইং করা হয়। বালিতে এলে সুইং করবে না তাই কখনো হয়? তো এখানে কিন্তু ধাপে ধাপে পাহাড়ের ধাপ কেটে কেটে ধান চাষ হচ্ছে, তো সেই জন্য এটাকে রাইস টেরেস বলা হচ্ছে। এই দেখো, আর উপর থেকে দোলনাগুলো যে ঝুলছে সুইং করার, সেগুলো। তো সেটাও ফাইনালি দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। ক্যামেরা অন করে অনেক দিন আসতে পারিনি, আমি যতটা পেরেছি ভিডিও শ্যুট করেছি। এটা আমরা আছি ইন্দোনেশিয়া উবুদে, এবং এখানে সুইং করেছি, এবং এত সুন্দর জায়গা, অসাধারণ। তো বালিতে এলে সুইং করবে না সেটা হয় না, এটার জন্যই আসা। তো যাই হোক, কী আছে না আছে দেখতে থাকো। আর এই যে দেখো, এই ড্রেসটা আমি ভাড়া নিয়েছি। তো এটা হচ্ছে সুইং করছি। আর সুইংয়ের ভিডিও অলরেডি অন্য একটা চ্যানেলে আমি আপলোড করেছি। তো এই যে দেখো, সুইং করা হচ্ছে পাহাড়ের উপরে বড় কোনো গাছের মধ্যে এইরকম দোলনা ঝুলিয়ে দেবে, আর দূর থেকে তোমাকে দোল দেবে, কিন্তু খুব ভয় লাগে। তো এখানে অনেকগুলি সুইং রয়েছে, এটাও একটা সুইং। অনেক সময় পাখির বাসা বা লাইফ সাইন দিয়ে অনেক কিছু রয়েছে, তো সেগুলো শেয়ার করলাম না, যেটুকুনি পারলাম করলাম। আর এটা দেখো, ক্যামেরাটা আসলে ঘুরে গিয়েছিল, তাই এইভাবেই তোমাদের সাথে যেরম যা পেরেছি ভিডিও শেয়ার করার চেষ্টা করছি। আর হ্যাঁ, যারা বালিতে আসবো মনে করছো, তারা কিন্তু অবশ্যই এটা করো, সুইং করো, খুবই ভালো লাগবে। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মাউন্ট বাটু। এটা মাউন্ট বাটু একটা লেক। আর মাউন্ট বাটুটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা আগ্নেয়গিরি। তো আগ্নেয়গিরি থেকে অগ্নিপাত হয়ে একটা লেকও তৈরি হয়েছে। তো আগ্নেয়গিরি অগ্নিপাত হয়ে যে বিশালাকার একটা জলাভূমি তৈরি হয়, সেখানে জল জমে যে লেক হয়, সেই যাই হোক। তো এইখানে কিন্তু ওয়েদারটা একটু ঠান্ডা টাইপের, খুব ঠান্ডা লাগছিল। কারণ হচ্ছে হঠাৎ করে দেখলাম যে সমুদ্রের এরিয়া যখন ঘুরছি বা খুব গরম লাগছে, আর এখানে এসে হঠাৎ করে টেম্পারেচারটা ডাউন হয়ে গেছে। তো এখানে আমার হাজব্যান্ড আর তার বন্ধু কথা বলছে। তো আমরা চলে এসেছি মাউন্ট বাটু দেখতে। এই যে দূরে আগ্নেয়গিরি, চলো। তো মাউন্ট বাটু দেখার পর ফাইনালি আমরা এবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কারণ হচ্ছে হোটেল বললাম না, রাত্রিরেই ঢুকবো ট্যুর করতে করতে। আর এখানকার পোশাকগুলো দেখেছো, এটা হচ্ছে কোনো একটা এদের বিয়েবাড়ি টিয়েবাড়ি রয়েছে এখানে, সেই জন্যই ওইভাবে সবাই যাচ্ছিলো, সেটাই শ্যুট করেছি। আর এই দেখো ফাইনালি আমরা উবুদে যে হোটেলে থাকবো, হোটেল স্থলা, তো সেখানে চলে এসেছি। আর এটা কিন্তু খুব বড় বেশ হোটেলটা। আর দিনের বেলায় পরে তোমাদের সাথে শেয়ার করবো, হোটেলটা কিন্তু অসাধারণ। এখানেই মনে হচ্ছে দুটো তিনটে দিন, এটাই একটা
ট্যুরিস্ট স্পট এরকম। এটা কিন্তু খুব বড় হোটেল, এই জন্যই বললাম এটা 5 স্টার হোটেল। ম্যাক্সিমামই এখানে বালিতে যারা আসবে তারা ওই 3 স্টার 5 স্টার 7 স্টার এরমই হোটেল। তো আর হোটেলের পরিষেবাও অসাধারণ। এটা হচ্ছে এন্ট্রি গেট। দেখো দুদিকে দুটো মানে স্ট্যাচু ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমরা এই গাড়িতে এলাম, গাড়ি থেকে নামছি। গিয়ে আসতেই কিন্তু ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিয়েছে। তারপরে আমরা হোটেলের রুমে যাব। খুব ক্লান্ত, সাইড ট্যুর করতে করতে আসি। পরে রুম ট্যুরটা দিচ্ছি। এটা মোটামুটি বেড, রুমটা একটু, আর এখানে আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি ক্যান্ডেল লাইট ডিনার করতে। তো চলো এবার রাত্রিবেলা শুয়ে পড়ার পালা। তো এটা নেক্সট দিন। এখানে একটা মানে সুইমিং পুল ছিল মানে আমাদের মানে হোটেলের মধ্যেই। তো সকালবেলা সুইমিং পুলে স্নান করে নিচ্ছি। এই দেখো ওই পাশে আমি, এই দেখো আমার ছেলে নেমে পড়ছে জলে, ওকে তো রাখাই যাচ্ছে না, এতই ছটফট করছে। আর এইটা হচ্ছে আমাদের এই যে রুমের ব্যালকনি। তো এরপরে ব্রেকফাস্ট টেবিলে চলে যাব। আর এখানে ব্রেকফাস্টটা কিন্তু হোটেল থেকেই দিচ্ছে। তো এখানে স্নান টান করে নিয়েছি, তাই চুলটাও ভিজে, সেই জন্য বসে বসে আগে ব্রেকফাস্টটা করে নিই। আর তারপরে তোমাদের সাথে এই হোটেলের চারিপাশটা একটু শেয়ার করব। অসাধারণ একটা ভিউ। ওই যে আগেই বললাম এটাই একটা টুরিস্ট স্পট হতে পারে এরকম। আর ব্রেকফাস্টে একটু মানে ওই চিজ, তারপরে তোমার একটু ইয়ে কেক, লিকার চা এরম নিয়ে নিয়েছিলাম। তো খুবই অল্প হালকা ব্রেকফাস্ট করে আমরা নেক্সট টুরিস্ট স্পটে বেরিয়ে যাব। তার আগে হোটেলের চারপাশটা একটু শেয়ার করব অবশ্যই। তো দেখতে থাকো। এই দেখো খাওয়া কমপ্লিট করে নিয়েছি। এইটা হচ্ছে হোটেলের চারপাশটা, অসাধারণ একটা জায়গা, দেখতে থাকো। গাড়ি এসে গেছে। তো আমার হাজব্যান্ড একটু ওই চারিদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিল, একটু স্টাইল করে ছবিও তুলে নিলাম। আর ফাইনালি এই দেখো বেরিয়ে পড়েছি। আজকে কোথায় কোথায় যাচ্ছি সেটা দেখাবো। এই দেখো হোটেল স্থলা, আর আমার হাজব্যান্ড দেখো ব্যাগ নিয়ে এগিয়ে আসছি। আর ভাবলাম যে বাইরেটাও একটু তোমাদের সাথে শেয়ার করি। তো রাত্রিবেলায় এসেছিলাম যখন, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো সেই কারণেই দিনের বেলায় শেয়ার করে দিলাম। দেখো তো আজকে আমরা উবুতে কী কী আছে দেখব। বালি না এলেই জানতে পারতাম না দেশের বাইরেও এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে। তো দেখো বন্ধুরা, আমরা ফাইনালি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। উবুদে আর কী কী দেখা জিনিস আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে রাস্তায় কী কী দেখতে পাচ্ছি না পাচ্ছি সেটাও শেয়ার করছি। কেননা একটা দেশের সেখানকার সংস্কৃতি, সেখানকার বাড়িঘর, তাদের কালচার, তাদের খাওয়া দাওয়া সব কিছুই আমরা নতুন দেখছি, সেটাকেই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর প্রত্যেকটা বাড়ির দেয়াল দেখো এরকম কারুকার্য করা, প্রত্যেকটা বাড়ির দেওয়াল, আর প্রত্যেকটা বাড়ির গেট ওই কিরকম উঁচু মতন করে করা। আর প্রত্যেকটা বাড়িতে কিন্তু টালি সিস্টেম, আবার টালিটাও কিন্তু কী সুন্দর করে নকশা করা। তো আমরা এখানে প্রথম স্পটে চলে এসেছি যেখানে কফি বানানো হয়, কফি কীভাবে উৎপাদন হয় সেই জন্যে এটা বেশ সুন্দর প্রসেস। তো এখানে আমরা দেখছি প্রত্যেকটা প্রসেসকে খুঁটে খুঁটে দেখার জন্য চলে এসেছি। আর কফিটা একটা গাছের ফল, তো সেই ফলটাকে মাস্কাউ বলে একটা জন্তুকে খাওয়ানো হয়। আর তার পটি থেকে, পটিটা শুকিয়ে সেটাকে ঝেড়ে পুছে তারপরে শুকিয়ে রোদে শুকিয়ে তারপরে মানে গুঁড়ো করে তারপরে কফি হয়। তো এটা কফি ফল, এই ফলটাকে খাওয়ানো হবে সেই জন্তুটাকে। তো আমি সেই জন্তুটার ছবি আর তুলিনি, মানে এখানে তোমাদের সাথে আর শেয়ার করিনি। তো তো কীভাবে প্রসেস হচ্ছে সেটাও দেখাও। এবং এখানে কিন্তু আমাদের সবাইকে অল্প অল্প করে বিভিন্ন টাইপের কফি টেস্ট করতে দিয়েছিল। তো এটা হচ্ছে ওই পটি, মানে ওই জন্তুটার পটি, এই দেখো। তারপরে আস্তে আস্তে এটাকে ধোয়া হবে, বাছাই করা হবে এই পটিটাকে। তারপরে সেটাকে শুকনো করে তারপরে হামাল দিস্তা দিয়ে দেখছি গুঁড়ো করছে, করে তারপরে কফি রেডি করবে। এই দেখো এটা হচ্ছে সেকেন্ড প্রসেস, এটা থার্ড প্রসেস। তারপরে এই দেখো এইভাবে শুকিয়ে করে আর ফাইনালি গুঁড়ো করে পটি, সেই পটি থেকে কফি হবে। আর এটা হচ্ছে হান্ডারা গেট, এর ভিডিওটা করা হয়নি তাই স্টিল ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। এই হান্ডারা গেটটা কিন্তু অ্যাকচুয়ালি হোটেলের গেট, এত সুন্দর, এটাই ভাইরাল হয়ে গেছে। তো এরপরে চলে এসেছি টানালট না সরি, উরুয়ান্ডু টেম্পল থেকে, উলুন্ডালু আমি নিজেই ভুলে যাচ্ছি। তো এই জায়গাটা কিন্তু একটা লেকের উপরে মন্দির। তো
তো উলুন্ডালু টেম্পল লেকটা কিন্তু এখানে তোমরা চাইলে এই লেকে কিন্তু বোটিং করতে পারো। আমি সামনে থেকে একদম ভিডিওটা করতে পারিনি, খেয়ালও হয়নি, আসলে স্টিল ছবি তুলেছি। তো এই দেখো টেম্পলটা ওই যে দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে উলুলান্ডু টেম্পল লেক। আর এখানটা চারিদিকটা পার্কের মতো করানো আছে। আর এত সুন্দর ফুলের গাছ বাবা, তার সাথে এখানে মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছিল। সবাই কিন্তু এই বিভিন্ন, বিশেষ করে যারা এই সমস্ত জায়গায় আসবে বা সামুদ্রিক এরিয়া, ছাতা মাস্ট, ছাতা, সানগ্লাস, টুপি এগুলো মাস্ট। তো এখানে দেখো কিছু কিছু জায়গায় যে ডান্সরত যে সমস্ত স্ট্যাচু রয়েছে, এগুলো কেচপ ডান্সের স্টাইলেই যে দেখো রয়েছে। তো এখানে ফুলের ইয়ে দিয়েই কিন্তু দেখছি পাখি ইয়ে সব বানানো আছে। আর আমার ছেলে তো আনন্দে আত্মভরা, এই দেখো হরিণ দেখতে পেয়েছে, তো উঠেই পড়ছে ওর ঘাড়ে। তো বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে, এত সুন্দর সাজানো গোছানো, এত সুন্দর একটা জায়গা, না এলে সত্যিই বিফল হয়ে যেত। কোথায় মানে আমরা ভাবি যে কোথায় কত দূরেই এসেছি, কিন্তু না এলে সত্যি এগুলো মিস করতাম। তো নেক্সট ডেস্টিনেশনে চলে যাব উবুদের, সেটা হচ্ছে তানালটে। তো তানালট, এই দেখো প্রত্যেকটা জায়গার গেট এরকম, প্রত্যেকটা জায়গায়। এটা হচ্ছে তানালট, এটা ভারত মহাসাগরের বুকে এই মন্দিরটা। যদিও আমরা যখন গেছি তখন বিশেষ কারণবশত মন্দিরের যেতে দেওয়া হয়নি, কেননা সমুদ্রের জলটা পেরিয়ে যেতে হবে। তো চারিদিকে এমনি প্রাকৃতিক ভিউটা এত সুন্দর কি বলবো। তো এখানে এই ঘাসের উপর বসে বসেই চারিদিকটা দেখছিলাম। আর এই দেখো ভারত মহাসাগর, আর ওই যে মন্দিরটা। তো এই হচ্ছে ভারত মহাসাগরের উপরে তানালট টেম্পল। তো এই দেখো, আর আমরা ওখানটায় যে যাবো, ওই দেখো ওখানে রেড একটা পতাকা অলরেডি। তো রেড পতাকাটা ওরার অর্থটা হচ্ছে ওখানে ডেঞ্জার আছে, কেননা জল ভর্তি একদম। তো অনেক সময় যখন ভাটার সময় জলটা নেমে গেলে তখন ওখানে গিয়ে পুরোহিত গিয়ে পুজো করে আসে। তো এখানে বসে বসে সবাই কিন্তু এই যে ব্রিজ, ব্রোকেন ব্রিজ আর তানালট টেম্পল উপভোগ করছে। আর রাত্রিবেলা অলরেডি ডিনার করতে চলে এসেছি। আজকে এখন তোমাদের একটু রুম ট্যুরটা দিচ্ছি, কেননা আগে সম্ভব হয়নি। তো ঢুকেই বাঁ সাইডে এই যে বাথরুমের সাথে কিন্তু এতই মনে হচ্ছে, আমার তো নিজেরই মনে হচ্ছে এটা বেডরুম, বাথরুম নয়। এইখানটা হচ্ছে একদম ইয়ে ল্যাট্রিনটা রয়েছে, আর ওই পাশটা কাঁচ দেওয়া, ওটা হচ্ছে বাথরুম। আর এখানে একটা বেসিন। তো উবুদের হোটেলটা সব থেকে বেশি সুন্দর ছিল। আর এই পাশে রয়েছে একটা শোকেস টাইপের রয়েছে দরজাটার এই পাশে, সেটা হয়তো আর দেখালাম না। তো এরপরে দেখো বাথরুমটা বন্ধ করে দিলাম। তবে এখানে কিন্তু অ্যাটাচ, মানে ল্যাট্রিন এবং বাথরুম মানে স্নান করার জায়গাটা অ্যাটাচ, যেটা কিন্তু কুটাতে ছিল না। আর এই পাশটায় দেখতেই পেলে কিছু ইয়ে রয়েছে, আয়রন করার ইয়ে রয়েছে। এখানে খাটের মধ্যে ছেলে আমার শুয়েই রয়েছে। এখানে একটা শোকেস টাইপের রয়েছে। আর ওই পাশে একটা ব্যালকনি আছে, টিভি চলছে। এখানটা একটা ওয়ার্ড্রপ টাইপের রয়েছে। আর এখানে একটা সোফা। তো ছেলে শুয়ে আছে, আগেই বললাম। তো এই দিকে হচ্ছে ব্যালকনিটাও দেখাচ্ছি, ব্যালকনিটাই সুন্দর। আর এই পাশেও একটা ছোট এরকম মানে টেবিল টাইপের রয়েছে, ফোন টোন রয়েছে। তোমার হাজব্যান্ড তো বসেই আছে দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি কিন্তু এটা আমরা যেদিন বেরিয়ে চলে আসবো সেদিনের ভোরবেলা ভিডিও। তো এইটা হচ্ছে ব্যালকনি, অন্ধকার আছে এখনও, প্রায় এখন কটা বাজছে, 5:30, কিন্তু অন্ধকার। আর বাইরেতে একটা এরকম চেয়ার, গোল চেয়ার আর গোল টেবিল রয়েছে। এই হলো হোটেল। আর দিনের বেলা হলে বেশি ভালো লাগতো, মানে সূর্য এখনও ওঠেনি, তো আমাদের খুব সকালই ফ্লাইট। তো ফিরে যাওয়ার পালা। তো যাই হোক, খুব সুন্দর উবুদটা বিশেষ করে আমার বেশি ভালো লেগেছে। তো এরপরে চলো হোটেলের বাইরের দিকে আরেকটু প্রাকৃতিক বিউটি। তো এটা হচ্ছে হোটেলের বাইরের দিকটা। তো রুম ট্যুরটা দিলাম। তো এটা হচ্ছে হোটেলের যে বাইরে, এবং তার চারিদিকে যে এত প্রাকৃতিক বিউটি আর প্রাকৃতিক ভিউ রয়েছে, সেটা তো মানে না দেখলেই বুঝতেই পারতাম না, যেহেতু রাত্রিবেলা বারবার বলছি আমরা হোটেলে ঢুকেছি। তো যাই হোক, একে তো সাইড ট্যুর করতে করতে অনেক কিছুই দেখেছি, কিন্তু হোটেলের চারপাশটা যে এত সুন্দর, মানে অভাবনীয়। আর এখানে রয়েছে একটা কাঠের ব্রিজ। আর নিজেই দেখো, একটু ঘুরে পাখে নিজেকেই দেখছি। বাঁশের ব্রিজটা যেটা রয়েছে কাঠের, তো তারই সাইডে মোবাইলটাকে রেখে, মোবাইল স্ট্যান্ড যেহেতু নিয়ে যাইনি, তো একটু ভিডিও করার চেষ্টা করলাম। তো যাই হোক, এখানে এত সুন্দর জায়গা আছে জানলে আগে কোনো একটা রিলস বা ভিডিও বানানোই যেত, কিন্তু সেটা সম্ভব হয়নি। আর তার আগের দিন বৃষ্টি হয়েছিল, চারিদিকটা কি ভিজে ভিজে, আর কি ভালো লাগছে যেন, পুরো চারিদিকে সবুজ আর সবুজের সমারোহ। আর এইখানে দেখো কোনো একটা ঝর্ণা থেকে সম্ভবত খরস্রোতাকার নদীর আকারে বেরিয়ে যাচ্ছে। আর এই চারপাশটাতে কিন্তু এই যে ক্যাম্প ফায়ারিংও হয়।
আর এখানে অনেকে ডিনারও করে। তো চলো এখানে উবুদ এখানেই শেষ করলাম। তো দেখো ফেরার পালা। তো আমরা ফ্লাইটে অলরেডি উঠে পড়েছি ডেনপাসা থেকে আমরা এখন যাব কিন্তু সিঙ্গাপুরে। এবার সিঙ্গাপুরে আমাদের 4-5 ঘন্টা স্টে করার পর আবার সিঙ্গাপুর থেকে কলকাতার ফ্লাইট। তো ফিরতে অনেক রাতও হয়ে যাবে। তো এটা হচ্ছে স্কুটের পরিষেবাটা সেরকম নয়, তো যাই হোক সিঙ্গাপুর এয়ারলাইন্সের পরিষেবাটা খুবই ভালো। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো পরবর্তী ভিডিওতে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। টাটা ততক্ষণের জন্য।